স্বাগতম আপনাদের সকলকে। আজকে আমি পড়তে চলেছি বয়স বাড়তে না দেওয়ার রহস্য। এক অতি প্রাচীন প্রবাদ আছে, সুস্থ শরীরে সুস্থ মনের বাস। তবে এমন অর্থপূর্ণ প্রাচীন প্রবাদ আমাদের চিন্তা করতে বাধ্য করে। এই প্রবাদ থেকে আমরা এটা বুঝতে পারি যে শরীর ও মন দুটোই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই দুটোর সুস্থ থাকা একে অপরের উপর নির্ভর করে। অর্থাৎ একটা কথা খুবই স্পষ্ট, যৌবনকে ধরে রাখার জন্য সর্বদা খোলা মনে বাঁচতে হবে ও মনের কার্যক্ষমতা বৃদ্ধি করতে হবে। আপনার মন যত বেশি দৃঢ় হবে, আপনার মনে তত বেশি উন্মাদনা থাকবে। তাতে করে আপনার উপর বয়স বৃদ্ধির প্রভাব খুবই কম দেখা যাবে। ব্যায়াম করার অর্থ শরীরকে চালনা করা। এই চালনাটুকু না থাকলে আমাদের শরীর ধীরে ধীরে অকেজ হয়ে যায়। এতে করে আমাদের দৃঢ়তা শক্তির উপরে একটা কুপ্রভাব পড়ে। ঠিক তেমনি যদি আমরা মানসিক ব্যায়াম না করি, তাহলে আমাদের নিউরোলজিক্যাল যন্ত্র ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। এতে করে পরিস্থিতি ও পরিবেশ অনুসারে আমরা যে প্রতিক্রিয়া ব্যক্ত করি তা ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। তাই মস্তিষ্কের ব্যায়াম করাটা খুবই জরুরি। কার জন্য কোনটা ঠিক বা তার কি করতে ভালো লাগে তার মধ্যে প্রায় দ্বিধা দেখা যায়, যার থেকে সৃষ্টি হয় মানসিক চাপের। সাধারণত কোনো বয়স্ক মানুষ সেটা করতেই ভালোবাসেন যা তিনি আজও পর্যন্ত করে আসছেন। আসলে সব ক্ষেত্রে তাদেরও দোষ দেওয়া যায় না। মস্তিষ্কের কাজ করার পদ্ধতিটাই এমন, নতুন কিছু করার বদলে পুরনো বিষয়কেই বারংবার আওড়াতে পছন্দ করে আমাদের মস্তিষ্ক। আমরা যদি সারাক্ষণ একই ধরনের কাজ করি, তাহলে তা আমাদের কাছে অনেক সহজ বলে মনে হয়, যাতে করে তা করতেও আমাদের সুবিধা হয়। কিন্তু তাতে আমাদের কার্যক্ষমতা বৃদ্ধি পায় না। প্রতিদিনকার জীবনেও আমরা কোনোভাবেই লাভবান হতে পারি না। তাই বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই দৈনন্দিন জীবনের রুটিন পরিবর্তনের ব্যাপারে কোনো রকম উৎসাহ লক্ষ্য করা যায় না, কারণ তিনি সেটা করতেই মজা পান। আপনি যদি এই শৃঙ্খলা ভাঙতে চান, তাহলে নিজের মস্তিষ্ককে নতুন নতুন তথ্য প্রদান করতে শুরু করুন। মানসিক ব্যায়ামের সাধারণ একটা উদাহরণ হলো, আপনি যখন কারোর সাথে গল্প করেন বা খেলেন, তখন আপনার মন এক নতুন ধরনের দৃঢ়তা লাভ করে। এতে করে একাকিত্ব বা হতাশা দূরে পালায়। 20 বছর বয়স পার করার পরেই আমাদের নিউরন বয়স্ক হতে শুরু করে। বুদ্ধির খেলা, জানা বা শেখার ইচ্ছা আমাদের নিউরনগুলিকে বয়স্ক করে দেওয়ার প্রক্রিয়াকে ধীর করে দেয়, যার ফলে বয়স বৃদ্ধির প্রক্রিয়াও ধীর সম্পন্ন হয়। সেই সাথে আমরা পজিটিভ দৃষ্টিভঙ্গি খুঁজে পাই ও যে দৃঢ়তা লাভ করি তা আমাদের অনেক ক্ষেত্রে লাভবান করে তোলে। মানসিক চাপ কিভাবে কাজ করে? আজকাল মানুষের জীবন মানে
প্রতিযোগিতার জীবন। প্রতি মুহূর্তে কোনো না কোনো প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে তাদের। এমন ক্ষেত্রে আমরা সর্বদাই শারীরিক সমস্যার সংকেত পেয়ে থাকি, আর প্রতিক্রিয়া স্বরূপ শারীরিক চাপের সৃষ্টি হয়। এমনই এই প্রক্রিয়াটিকে ভালোই বলা চলে, কারণ এর ফলে আমরা আমাদের আশেপাশের পরিবেশের সাথে সামঞ্জস্য বজায় রেখে চলতে পারি। এইভাবে ওঠাপড়ার মধ্যে দিয়ে আমরা কঠিন পরিস্থিতির হাত থেকে রক্ষা পাই ও সমস্যার হাত থেকেও রেহাই পাই। আপনাকে কয়েকটা বিষয় নিজের জীবনের অঙ্গ করে তুলতে হবে। দিনে অন্তত 20 মিনিট হাঁটুন। জাঙ্ক ফুডের বদলে ফল খাওয়ার অভ্যাস করুন। সঠিক মাত্রায় ঘুমটা খুবই জরুরি। প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা ঘুম আমাদের শরীরের জন্য খুবই জরুরি। ছোট বাচ্চা বা গৃহপালিত পশুদের সাথে খেলুন বা কোনো সংঘের সদস্য হওয়ার চেষ্টা করুন। এতে করে আপনার শরীর ভেতর থেকে দৃঢ়তা লাভ করে, সেই সাথে মনেও নতুন শক্তির সঞ্চার ঘটে। নিজের প্রতিভা বিকশিত হয়। আপনি প্রতিদিন যে কাজগুলি করেন সেই বিষয়ে অবশ্য সজাগ থাকবেন। কী কারণে আপনার শরীর ক্ষতিগ্রস্ত হতে পারে সেই কারণের সন্ধান করে তা বর্জন করুন। তার পরিবর্তে সুঅভ্যাস গড়ে তোলার চেষ্টা করুন। আপনি যদি আপনার দৈনন্দিন জীবনে ছোট ছোট পরিবর্তন আনতে পারেন, তাতে করে আপনার শরীর ও মন দুই সতেজ হয়ে ওঠে, আর সেই সাথে আপনি দীর্ঘ জীবনের বীজ বপন করতে সক্ষম হবেন। ধন্যবাদ। এখানেই শেষ করলাম।